চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ৩ তরুণের মৃত্যুতে শোকে স্তব্ধ রূপনগর গ্রাম। স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। স্থানীয়দের দাবি, নিয়মিত লাইন ছেড়ে ভিন্ন লাইনে ট্রেন আসায় এই মর্মান্তিক দুর্ঘটনা। জানাচ্ছেন ইবেন মীর, ছবি তুলেছেন হারুনুর রশিদ। ছেলে আনিস বিয়ে করে নতুন বউ এনেছে মাত্র 4 দিন হলো। সে ছেলে এখন না ফেরার দেশে, তাই তো মা আর 2 বোনের কান্না যেন থামার নয়। আনিস মিরসরাইয়ে একটি কারখানায় ড্রাইভার হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে রেল লাইন ধরে হেঁটে কারখানায় যাচ্ছিল অন্য 3 বন্ধু সহ। তখনই সোনার বাংলা ট্রেনের ধাক্কায় আনিস ছাড়াও প্রাণ যায় রিয়াজ ও আরাফাতের। ঠিক আছে, ওনাদের রাস্তা ডুবে গেছে, ওনারা উল্টো দিকে গাড়িগুলো চালাতেছে, ওনারা রেড লাইট দিত। আমার আদরের ভাই আমাদেরকে রেখে চলে গেছে। আমাদের সংসারে সবকিছু আমার ভাই দেখাশোনা করতো। ছোটবেলা থেকে মা বাবাকে ছাড়াই নানির কাছে বড় হয় আরাফাত। সেই নাতিকে হারিয়ে পাগল প্রায় নানি আমেনা। একই অবস্থা নিহত রিয়াজের পরিবারেরও। 3 জনকে হারিয়ে জোরারগঞ্জের রূপনগর এলাকা যেন শোকে স্তব্ধ। তো এলাকাবাসী সবাই একটা দুঃখ, মানে বুঝাইতে চাইছে যে একসাথে 3 জন, মানে এটা বোঝানোর মতো না। কোনো জামিলাতে নাই, কোনো কিছুতে নাই। 8টার দিকে আপনার ওই যে বিয়ে সালামের উদ্দেশ্যে বেতন পাইবো টাকা লাগেছিল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রেনের ধাক্কায় পাশে পড়ে মৃত্যুর পূর্বে 3 জনের ছটফটানির আলামত। উত্তর দিকে যাইতেছে 4 বন্ধুর মধ্যে শেষ মুহূর্তে লাফ দিয়ে বেঁচে যায় রায়হান। দেন সেই দুঃসময়ের বর্ণনা। ট্রেনে তো হরন দিলার তো দেখতেছি আর কি, দেখতেছি মানে পিছন দিকে যে নিয়ে গিয়েছে ট্রেন চলিয়ে গিয়ে দিকে আমাদেরকে অনেকবার মানে চিল্লাইছি সরে যাবে লাই, এগুলো শুনি না। প্রত্যক্ষদর্শীদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন সবসময় পশ্চিম লেনে আসলেও বৃহস্পতিবার ট্রেন আসে পূর্ব লেনে। 4 বন্ধু তাই নিশ্চিন্তে পূর্ব লেন ধরে হেঁটে যাচ্ছিল। ফলে ঘটে যায় মর্মান্তিক প্রাণহানি। ছেলেদের ধারণা যে গাড়িটা আসলে পশ্চিম পাশে দিয়ে আসবো, গাড়িটা রঙে আসনে ছেলেরা মনে করেন দুর্ঘটনাটা ঘটে গেছে। গাড়িটা রাস্তা দিয়ে চলে আসি, আস্তে আর ওদেরকে মাইরা দিছে, ওই জায়গা থেকে এখানে মাইরা ফেলা দিছে। বলতেছে এখানে কি একটা আওয়াজ হয়েছে, তো আমরা একজন পাইছি এখানে, মানে একজন এখানে পাইছি, ওরে নিতে দেখি আরো 2 জন পরে রয়েছে। তবে জিআরপির ওসির দাবি, 4 বন্ধু রেল লাইনে আড্ডা দেওয়ার কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে না পারায় এই দুর্ঘটনা। মোবাইলে কি আড্ডা দিচ্ছিল, মোবাইলে খেলতেছিল আর কি, পাবজি কি খেলা নাই সেগুলা অনেক সময় খেয়াল করে না। মোবাইলে মনোযোগ থাকলে। আর একটা বিষয় হচ্ছে যে এক লাইনে চলার ব্যাপারে ওরা হয়তো মনে করতে আসবে না, স্বাভাবিকভাবে ওই লাইনে যায় না। বৃহস্পতিবার রাতে আনিস, রিয়াজ ও আরাফাতের দাফন সম্পন্ন হয় স্থানীয় কবরস্থানে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।